চীন কখনো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। তারা সবসময় বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ দেখতে চায়। গুলশানে হোটেল ওয়েস্টিনে চীনের কমিউনিস্ট পার্টির সাথে বৈঠক শেষে সব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর চায়না কমিউনিস্ট পার্টির নেতারা বলেছেন যে বাংলাদেশের সাথে 50 বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে কাজ করবে চীন। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। দীর্ঘদিন ধরে বিএনপির পরম মিত্র হিসেবে পরিচিত দক্ষিণ এশিয়ার পাওয়ার হাউস খ্যাত দেশ চীন। বিগত আওয়ামী সরকারের আমলে দেশটির সঙ্গে দূরত্ব বাড়ে বাংলাদেশের অন্যতম এই রাজনৈতিক দলের। তবে 5 আগস্টের পট পরিবর্তনের পর চীনের সঙ্গে সম্পর্ক আরও বেগবান করতে তৎপর বিএনপি। এরই অংশ হিসেবে সফররত চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির এই বৈঠক। রাজধানীর হোটেল ওয়েস্টিনে 1 ঘণ্টার বৈঠকে আলোচনা হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, নির্বাচন ও সমসাময়িক বিষয়ে। বৈঠক শেষে বিএনপি মহাসচিব বলেন, চীন কখনো কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। তাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছে চীনের কমিউনিস্ট পার্টি। পাশাপাশি চীন দেশের সবসময় স্থিতিশীল পরিবেশ দেখতে চায় বলেও জানান মির্জা ফখরুল। চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আরও গভীর থেকে গভীরতর হচ্ছে। আমাদের দুই পার্টির সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। চায় না তারা অন্যের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না, তবে তারা জেনেছে যে নির্বাচনের পরিস্থিতি কি, দেশের বর্তমান পরিস্থিতি কি। তারা সবসময় বাংলাদেশে একটা আপনার স্টেবিলিটি চায়, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়। আর চীনের কমিউনিস্ট পার্টির নেতা জানান, দীর্ঘ 50 বছর ধরে দুই দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা আরও এগিয়ে নিতে কাজ করবে চীন। We discuss how China, Bangladesh and Communist Party of China and the BNP work together to enhance our cooperation and to look after the next 50 years cooperation between us. সম্প্রতি চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।